সময়টা 2 দিনেরও কম। হ্যাঁ, 5 দিনের টেস্ট ম্যাচটা অস্ট্রেলিয়া জিতে নিয়েছে 2 দিনেই। বাংলাদেশকে ইনিংস এবং 51 রানের ব্যবধানে হারিয়ে ম্যাকাই টেস্ট জিতেছে মাইটি অজিরা। আর এর মাধ্যমেই তারা প্রমাণ করেছে বাংলাদেশের কাছে 9 উইকেটে ডারউইন টেস্ট হার ছিল শুধুমাত্রই একটা অঘটন। ম্যাকাই টেস্টে মূলত বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতার কারণেই 2 দিনে টেস্ট ম্যাচটা হারতে হয়েছে। প্রথম ইনিংসে মাত্র 64 রানে অল আউট হওয়ার পর পেসার শরীফুল ইসলাম সহ বাকি বোলারদের চেষ্টায় একটা কামব্যাক দিয়েছিল বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং ব্যর্থতায় মাত্র 2 দিন শেষ না হওয়ার আগেই ম্যাচটা হেরে বসেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টা টেস্ট ম্যাচ খেলেছেন লিটন কুমার দাস। 2 ম্যাচের 3 ইনিংসে ব্যাট করেছেন লিটন, আর এই 3 ইনিংসেই লিটন আউট হয়েছেন 0 রানে, অর্থাৎ ডাকের হ্যাটট্রিক করেছেন লিটন। ব্যাট হাতে এমন একটা গুরুত্বপূর্ণ সিরিজে একটা রানও করতে পারেননি। ডারউইন টেস্টে লিটনের ব্যাটিংয়ের খেসারত দিতে হয়নি বাংলাদেশকে, তবে দলের প্রয়োজনের সময় ম্যাকাই টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ লিটন কুমার দাস। ধৈর্যের খেলা টেস্ট ক্রিকেটে, অধৈর্য হলেই বিপদ। ম্যাকাই টেস্টে নাজমুল শান্ত বাংলাদেশ দলের বিপদ বাড়িয়ে নাথান লায়নের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন, আর এরই মধ্য দিয়ে 4টা উইকেট হারালো বাংলাদেশ। অস্ট্রেলিয়া এখনও এগিয়ে আছে 100-রও বেশি রানে। এই লিড ভেঙে তবেই অস্ট্রেলিয়াকে টার্গেট দিতে হবে। সেটা কি আদৌ সম্ভব হবে বাংলাদেশ দলের পক্ষে? প্যাট কামিন্সের বলে যেন মিচেল স্টার্ককে ক্যাচিং প্র্যাকটিস করাচ্ছিলেন বাংলাদেশি ওপেনার তানজিদ হাসান তামিম। গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচে এমন বলেও উইকেট হারানো যায়, তামিমের এমন শট না দেখলে সেটা হয়তো অনেকেরই বিশ্বাসই হতো না। বাংলাদেশের দলীয় রান যখন 24, তখন আউট হয়েছেন তানজিদ হাসান তামিম। এরই মধ্য দিয়ে বাংলাদেশের 3টা উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়ান পেসাররা। ম্যাকাই টেস্টে বোলাররা বাংলাদেশকে ম্যাচে ফেরানোর পর ব্যাটসম্যানরা প্রথম ইনিংসের মতো ভুলগুলো করবেন না, নিজেদের উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসবেন না অজি পেসারদের, এমনটাই ছিল প্রত্যাশা। কিন্তু মিচেল স্টার্কের ভয় যেন কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছেন না সাদমান ইসলাম, মুমিনুল হকরা। ইনিংসের 3য় আর নিজের 2য় ওভারে এসেই মিচেল স্টার্ক তুলে নিয়েছেন সাদমান এবং মুমিনুলের উইকেট, সেটাও পরপর 2 বলেই। আর এতেই ম্যাকাই টেস্ট জয়ের যে স্বপ্ন বাংলাদেশ দেখছিল তার থেকে অনেকটাই দূরে ছিটকে গেছে টাইগাররা। এখন দরকার বড় কিছু পার্টনারশিপ, তাহলেই কেবল এই ম্যাচে আবারও ফিরতে পারবে বাংলাদেশ দল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইয়ার সুইংয়ের সাথে শরীফুল ইসলামের ডেডলি ইয়র্কার। পরাস্ত হয়ে রীতিমতো মাটিতে লুটিয়ে পড়েছেন অজি ব্যাটার ক্যামেরুন গ্রিন। স্পষ্টই দেখা যায় বলটা পায়ে লেগে চলে গেছে উইকেটের পেছনে। ইম্প্যাক্ট লাইনে থাকায় এলবিডব্লিউর জন্য জোরালো আবেদন করে গোটা বাংলাদেশ দল, কিন্তু আম্পায়ার কুমার ধর্মসেনা নাকচ করে দেন বাংলাদেশের সেই আবেদন। এমন স্পষ্ট একটা আবেদনে আম্পায়ার সাড়া দেননি, তাই তো ক্যাপ্টেন নাজমুল শান্ত সিদ্ধান্ত নিলেন টিভি আম্পায়ারের কাছে যাবেন। করলেনও তাই। রিভিউ নিয়ে বাংলাদেশ দল গেল টিভি আম্পায়ারের কাছে, আর তখনই দেখা গেল স্পষ্টই আউট হয়েছেন ক্যামেরুন গ্রিন। সাথে সাথে উল্লাসে মাতে গোটা বাংলাদেশ দল। ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার 9টা উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ, আর শরীফুলের নামের পাশে উইকেট সংখ্যাটা এক ইনিংসে 7। বিদেশের মাটিতে এর আগে আর কোনো বাংলাদেশি পেসার 7 উইকেট পায়নি। 101 রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়া নিজেদের সবশেষ উইকেটটা হারায়। দলটার লিড যখন 146 রান। ব্যাট হাতে বাংলাদেশি বোলারদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন। 32 রান করে অপরাজিত ছিলেন তিনি। ব্যাট হাতে হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। তবে সবশেষে ব্যাট করতে নামা জশ হেজেলউডকে আউট করা গেছে। তাইজুল ইসলামের বলে সাদমানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন মাত্র 6 রান করে। এর আগে প্রথম দিনে ব্যাট করে মাত্র 64 রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ দল। জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম দিন শেষে 8 উইকেট হারিয়ে 165 রান তুলতে পেরেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া 101 রানের লিড নিয়েছিল। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।